তো ফ্রেন্ডস, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি আরেকটা নতুন ডেস্টিনেশন। পেছনের ভিডিওটা দেখে, পেছনের ছবিটা দেখে হয়তো আপনারা ভাবছেন যে তাজমহলে এসেছি, কিন্তু না, আমরা এসেছি ঔরঙ্গাবাদ সিটির একটা খুব সুন্দর প্যালেস, যেটা বিবি কা মাকবারা বলে আর কি। দারুণ প্লেস, দারুণ। হ্যাঁ, একটু লাইট থাকলে হয়তো আরও ভালো লাগতো। খুব একটা তাজমহলের মতন, তাজমহল নয়, যদিও তাজমহল আলাদা, এটা আলাদা, তাও দারুণ জায়গা। আবার লাইটে যেন পুরো প্যালেসটা একদম ফুটে উঠেছে। আপনারা একবার দেখুন, পেছনের ভিউটা দেখুন, কি দারুণ দেখতে, একবার দেখুন। আচ্ছা, আমরা এখন বিবি কা মাকবারা যেখানে এসেছি, সেখানে একদম ওপরে চলে এসেছি। আর সত্যি খুব ভালো লাগছে, লাইটের আলোতে যেন আবার মানে পুরো প্যালেসটা একদম ফুটে উঠেছে। খুব একটা তাজমহলের মতন খুব একটা, মধ্যিখানে যদি আরও একটু লাইট ফাইট থাকতো আরও বেশি ভালো লাগতো, বাট তাও খুব দারুণ লাগছে। একবার দেখুন, কারণ আমরা একদম ওপরে উঠে এসেছি। একবার পেছনের ভিউটা দেখা। বিবি কা মাকবারা এটা হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহরে অবস্থিত একটি সমাধি, যেটা আজকের দিনে সম্ভাজিনগরও বলা হয়। মানে ঔরঙ্গাবাদ যে শহরটা ছিল সেটা এখন সম্ভাজিনগর হয়ে গেছে। এটি 1660 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র যুবরাজ আজম শাহ ও তার স্নেহময়ী মা দিলদাস বানু বেগম তার স্মরণে চালু করেছিলেন। এটি ঔরঙ্গজেবের মা মুমতাজ মহলের সমাধি তাজমহলের সাথে একটি আকর্ষণীয় সাদৃশ্য বহন করে, আর তার জন্যই এটির নাম দক্ষিণক তাজ, যেটা বাংলায় আমরা দক্ষিণাত্য তাজও বলে জানি। খুব সুন্দর জায়গায়, সত্যি খুব সুন্দর। ভেতরের ভিউটা আপনারা দেখলেন। এখানে কিন্তু অনেকে পয়সা দিচ্ছে, তার মানে এটা দরগা টাইপের। এখানে সমাধি আছে আর কি। তো আমরাও কিছু এখানে দিতে চাই। চলুন দেখা যাক। দেখুন দরগা, এখানে দেখুন কত পয়সা এখানে সবাই দিয়েছে, বুঝতে পারছেন? অনেকে আবার ওয়ালেট পর্যন্ত পুরো দিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, ভিতরের ভিউটা দেখলেন আপনারা, খুব সুন্দর, খুব সুন্দর জায়গা কিন্তু। আর বাইরেটাও দেখুন, যেটা বলছিলাম, বাইরে একটু লাইট থাকলে বেশ আরও ভালো লাগতো। ওয়াটার ফাউন্টেন এখানে অলরেডি করানো আছে, বাট জানি না ওয়াটার এখনও স্টার্ট করেনি কেন। বাট এনিওয়ে জায়গা খুব সুন্দর। আর যেটা বলছিলাম আর কি, যে আমরা এই একটা প্যালেস যেটা ঔরঙ্গাবাদ সিটির মধ্যেই, বিবি কা মাকবারা, যেটা আজ আমরা এক্সপ্লোর করলাম। খুব সুন্দর জায়গা। এখানে প্রচুর বাঙালি এসছে, প্রচুর বাঙালি। মানে আমরা দেখছি ঘুরতে ঘুরতে প্রচুর বাংলা কথা শুনতে পাচ্ছি। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখানে ভিডিওটা এন্ড করলাম। কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে ট্যুর প্ল্যানটা একবার বলে দিই। এখানে আসুন, এখানে এসে সবার প্রথমে আপনারা কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করুন, যেটা 12তম জ্যোতির্লিঙ্গ, আমি দেখিয়েছি ভিডিওতে আগে। তারপর এলোরা ক্যাভ দেখুন। ওখানে আশেপাশে আরও একটা দুটো জায়গা আছে, ওই রাস্তার মধ্যেই পড়ে। মানে প্রথমে জ্যোতির্লিঙ্গ, তারপরে এলোরা ক্যাভ, তারপরে এই যে এটা যেটা মানে আমরা এলাম, এটা বিবি কা মাকবারা। তো এই সকল ডেস্টিনেশনগুলো দর্শন করে, এক্সপ্লোর করে আপনারা হোটেলে চলে যান, বা রাত্রে যদি কোনো বাস বা ট্রেন থাকে তো সেই ট্রেনে আপনারা ফিরে যান।
আর এখান থেকে কিন্তু অজন্তা ক্যাবস আছে, যেটা একটু ডিস্টেন্স অ্যারাউন্ড 85 কিলোমিটার্স ঔরঙ্গাবাদ মেন সিটি থেকে। তো সেখানেও আপনারা যেতে পারেন, তবে সেখানে গেলে একটু টাইমটা মাথায় রাখবেন। যদি দরকার হয় একদিন থেকে যান, এখানে প্রচুর হোটেল, হ্যাঁ হোটেল এখানে সিজন টাইমে 1000, 1200, 1500, 2000, 2500, 3000 এরকম আছে। আমরা এক্স্যাক্টলি আছি বাবা পেট্রোল পাম্পের কাছে, সেখানে আমরা হোটেল নিয়েছি, অ্যারাউন্ড 1500 এরকম পার নাইট পড়েছে। তো চাইলে আপনারা সেখানেও নিতে পারেন, বা বাস স্ট্যান্ডের কাছে নিতে পারেন, ক্রান্তি চক সেখানেও নিতে পারেন। তো প্রচুর অপশান আছে। তো চলুন, ভিডিও এখানেই এন্ড করলাম, ঠিক আছে? কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন নিজের ফ্যামিলির সঙ্গে। আর এখানে প্রচুর যেরকম বাঙালি এসছে, আমি এর আগে বললাম, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল, ধানবাদ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে প্রচুর লোক এসছে, প্রচুর। মানে এটা ডিসেম্বর জানুয়ারির ট্যুরিস্ট সিজন। তো আপনারাও আসুন, আসলে যদি কিছু গাইড লাগে ইউটিউবে মেল কমেন্ট বক্সে কোশ্চেন করবেন, আমি ডেফিনেটলি তার কোশ্চেনে অ্যান্সার করব। কারণ আমি অলরেডি ঘুরলাম, আর খুবই বাজেট ট্যুর করলাম এটা। মানে ক্যাবও ঘুরেছি, এবং প্রাইভেট বাস, প্রাইভেট ট্যাক্সিও নিয়েছি, ঠিক আছে? তো কেমন কি সিস্টেমস যদি জানার থাকে কমেন্টে লিখুন। চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।